আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে থাকতেছে আমাদের কাছে দুইটা TWS, একটি হচ্ছে Tws M28 এবং দা Tws M19। তো আজকে হবে এই দুইটার হাড্ডাহাড্ডি লড়াই। তো আজকে দেখা যায় কম্পারিজন করে কোনটা বেশি ভালো, আপনাদের কোনটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারা কোনটা নেবেন, সব থাকবে আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো গাইস, কম্পারিজন যেমনটা আমরা করতেছি আজকে Tws M28 এবং Tws M19, এই দুইটাই কিন্তু একটি বাজেট সেগমেন্টের TWS এবং দুইটার কিন্তু এক এক জায়গায় ভালো। আপনারা কোন ক্ষেত্রে হলে কোনটা নেওয়া আপনাদের জন্য ভালো হবে সেটাই বলবো। প্রথমে চলে আসা যাক M19 এর দিকে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি দুইটার বাজেট কিন্তু প্রায় সিমিলার। আপনারা যে M19টা আছে এটা পেয়ে যাবেন আপনারা 640 টাকার ভিতরে, এবং M28 আছে এটা আপনারা পেয়ে যাবেন 700 বা 750 ভিতরে পেয়ে যাবেন। তো প্রথমে যে আসা যাক M19 এর উপরে। তো M19 এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই পাশে আই বাটন থেকে আপনারা M19 এর ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আমাদের কাছে কিন্তু দুইটারই ফুল রিভিউ আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন M19 এ কিন্তু সাইজটা কিন্তু খুবই কম্প্যাক্ট। তো যে কেসটা আছে কেসটা হচ্ছে ম্যাগনেটিক কেস, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ম্যাগনেটিক কেস এবং তার সাথে এই পাশে কিন্তু আপনারা একটি হুক পেয়ে যাবেন, যেটির সাথে আপনারা এইভাবে একটি আর কি এরকম করে ঝুলাই রাখতে পারবেন, মানে যে কোনো কিছুর সাথে ঝুলাতে পারবেন বা হাতের ভিতরে এইভাবে রাখতে পারবেন কেসটা। তার সাথে কিন্তু এই পাশে থাকতেছে হচ্ছে একটি লাইটের অপশন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর লাইট জ্বলতেছে। তো এর ভিতরে USB A পোর্ট থাকতেছে এই TWS কে অ্যাজ এ পাওয়ার ব্যাংক ইউজ করার জন্য। আপনারা যদি ইমার্জেন্সি মুহূর্তে পাওয়ার ব্যাংকের যদি দরকার হয় তাহলে এই TWS থেকে কিছুটা চার্জ করে নিতে পারবেন। TWS এর ভিতরে 2000 mAh এর ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য আছে মাইক্রো USB পোর্ট, টাইপ সি পাচ্ছেন না, মাইক্রো USB থাকতেছে এটার ভিতরে। আর কেসের ভিতরে আছে 2000 mAh ব্যাটারি এবং প্রতিটি বাডস যেটা আছে এই বাডস গুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন বাডস গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। বাডস গুলোতে আছে আপনার 50 mAh করে ব্যাটারি। এটার ভিতর থেকে কিছুটা দেখতে এইরকম লাগে। আর হচ্ছে M19 এর যে বডি কোয়ালিটি আছে বা হচ্ছে যে বিল্ড ম্যাটেরিয়াল আছে পুরোটাই কিন্তু দুটোই প্লাস্টিকই হবে, সাধারণ বিষয়। কিন্তু এটার হচ্ছে নিচের পোরশনটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশ করা আছে, যার ফলে স্ক্র্যাচ বসবে না, স্ক্র্যাচ বসলে তো আমরা বোঝা যাবে না। এবং উপরের যে পার্টটা আছে এই ব্ল্যাক পার্টটা কিন্তু যেটা দেখতেছেন এই পুরোটাই কিন্তু গ্লোসি ফিনিশ, যার ফলে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায় এবং স্ক্র্যাচটা আসলে খুবই ভিজিবল। কয়েকদিনের ব্যবহারেই কিন্তু আমার প্রচুর স্ক্র্যাচ পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। এবং এটা কিন্তু পুরোটাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। এবং যে বাডস গুলো আছে বাডস গুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। M19 এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাওয়া গেছে এবং M19 এর ব্যাকআপটা কিন্তু বেশি পাচ্ছেন আপনারা। ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় আপনারা 5 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। এক বাডস গুলো থেকে 4.5 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এগুলো থেকে একটা না কিন্তু 4.5 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যেতে পারেন আপনারা। আর হচ্ছে যদি আমি লাগাই নেই তাহলে দেখতে পাচ্ছেন কিছুটা এরকম লাগতেছে। তো কোনটা বেশি ভালো লাগে সেটাও দেখবো আমরা। তো গাইস, এখন চলে আসা যাক TWS M28 এর দিকে। তো M28 আপনারা দেখতেছেন এটাও কিন্তু মানে একদম সিমিলার TWS। তো আপনারা 650 থেকে 700 এর ভিতরে পেয়ে যাবেন। আর এই TWS এর একটা সুবিধা হচ্ছে এটাতে আপনারা গেমিং করতে পারবেন। এটা কিন্তু গেমারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে, মানে যারা একটু লো এন্ড গেমার আছেন, মানে যারা একটু টুকটাক গেম টেম খেলেন আর কি, তারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এটার ক্ষেত্রে কিন্তু ল্যাটেন্সি কম আছে। আর এই M28 এর সাইজটা কিন্তু একটু বড় সাইজের, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ হবে। বড় সাইজ হলেও এটা কিন্তু যারা আপুরা আছেন তাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এর উপর কিন্তু পুরোটা আয়না বসানো আছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে আমার ফেস দেখতে পাচ্ছি, আপনারাও আশা করি এভাবে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। যাদের দরকার এরকম আয়নার আলাদা জিনিস তারা চাইলে M28 নিয়ে নিতে পারেন। এবং M28 এও কিন্তু থাকতেছে পাওয়ার ব্যাংক, আপনারা চাইলে এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন জরুরি মুহূর্তে আপনার ফোনটাকে চার্জ করার জন্য। এবং এটার সাথে কোনো হুক টুক পাচ্ছেন না যেটার সাথে আপনি ঝুলিয়ে রাখবেন। এবং মজার বিষয় হচ্ছে এটাতে আছে USB টাইপ সি পোর্ট। তো দেখতে পাচ্ছেন M28 এ কিন্তু আছে USB টাইপ সি পোর্ট। তো আপনারা চাইলে এটা কিন্তু টাইপ সি এর মাধ্যমে চার্জ করতে পারবেন। এখন তো সব জায়গায় টাইপ সি স্ট্যান্ডার্ড ধরা হয় এবং টাইপ সি ইউজ করা হয়, সেই জন্য M28 এর টাইপ সি দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই ভালো বিষয়। আর হচ্ছে বক্স কন্টেন্ট যদি আপনারা আরো বিস্তারিত দেখতে চান এই দুইটা TWS এর, তাহলে এই দুইটা TWS এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেইগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন বা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন। এখন চলে আসা যাক কিছু সিমিলার পয়েন্ট নিয়ে। তো যেমন যে এটার ভিতরেও কিন্তু 2000 mAh এর ব্যাটারি আছে এবং বাডস গুলোতেও কিন্তু 50 mAh এর ব্যাটারি আছে। এই বাডস গুলো থেকে আপনারা 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এক একটা বাডস থেকে। এটার বডি ম্যাটেরিয়াল কিন্তু পুরোটাই প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি এবং হচ্ছে দুইটারই হচ্ছে নিচের পোরশনটা যেটা আছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের, যার ফলে স্ক্র্যাচ পড়লে অতটা বোঝা যায় না। এবং যে উপরের পার্টটা আছে সেটা কিন্তু পুরোটা হচ্ছে উপরে যে ঢাকনাটা আছে এই যে এটারও দেখতে পাচ্ছেন M28 এর এই ঢাকনাটা এবং হচ্ছে M19 এর যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা উপরের ঢাকনাটা এই উপরে পুরোটাই কিন্তু এটা গ্লোসি ফিনিশ রাখা হয়েছে, যার ফলে কিন্তু খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। আর হচ্ছে যে বাডস গুলো আছে এই বাডস গুলোও কিন্তু গ্লোসি ফিনিশের, যার ফলে বাডস গুলোতেও কিন্তু একটু ঘষা মশা লাগলেও স্ক্র্যাচ পড়ে যেতে পারে। এই ছিল কিছু সিমিলার দিক। এবং হচ্ছে দুইটার ভিতরে আপনারা যদি লক্ষ্য করেন দুইটার বক্স কিন্তু দেখতে অনেকটা একদম সেম লাগে, দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এইভাবে দেখে কিন্তু মানে মনে হবে যে কি একই জিনিস দিয়ে দিছে। কিন্তু আর হচ্ছে দুইটার ভিতরে কানেক্টিভিটিতে থাকতেছে ব্লুটুথ ভার্সন 5.1। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস চেক করে দেখি, যেহেতু দুইটার আমার কাছে কিন্তু সাইজও একই রকম লাগছে, আসলে
তফাৎ কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। আমি হচ্ছে একটি কিন্তু M19 ইউজ করতেছি এবং একটি M28 ইউজ করতেছি। এটা হচ্ছে M28 এবং এটা হচ্ছে M19। তো গাইস এখন আমরা একটা টেস্ট করে দেখব। এটা হচ্ছে আমার M28 এর কেস এবং M28 এর ভিতরে কিন্তু M28 এর বাডস গুলো আছে। তো আমি এই M28 এর এই বাডস গুলো বের করে নেব এখন। এই যে এটা বের করে ফেললাম এবং এটাও বের করে ফেললাম এবং আমার হাতে আছে এগুলো কিন্তু M19 এর বাডস। এগুলো আমরা বসায় দেখব, দেখি চার্জ নেয় নাকি। একই রকম কেস যেহেতু, তো এটা আমি ভাই সিরিয়াস ভাই M28 এর ভিতরে M19 চার্জ নিচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন M19 এর শেপটা হচ্ছে এরকম রাউন্ড টাইপের। এটা কিন্তু এখানে চার্জ নিচ্ছে M28 এর বক্সে। তাহলে আমরা যদি M19 এর বক্সে M28 রেখে দেখি, ভাই এটাও কাজ করতেছে। মানে গাইস দুইটার হচ্ছে বাডস যে মানে ইয়ারবাডসের যে সাইজগুলো আছে সেটা কিন্তু একদম সিমিলার। দেখতে পাচ্ছেন আমি এইটার বাডস এইটাতে লাগাইছি, এটার বাডস এইটাতে লাগাইছি, তাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তবে সাউন্ড কোয়ালিটির একটা বিষয় আছে। আর হচ্ছে এই দুইটার ভিতরে যদি ভালো কোনটাতে বলতে হয় সেটা যদি বলা হয় তাহলে M28টা আমার কাছে ভালো লাগছে, কারণ এটাতে ল্যাটেন্সি কম। আর হচ্ছে যদি টুকটাক কখনো গেমিং করতে হয়, আসলে গেম টেম তো এখন সবাই এভাবে খেলে না, তবে গেম খেলার জন্য কিন্তু TWS গুলো একদমই গেম খেলার জন্য তৈরি করা হয় নাই। আর যদি গেমিং TWS হয় তাহলে সেগুলো অনেক হাই এন্ড লেভেলের হতে হয়, না হলেও আপনাদের হচ্ছে ভালো খরচা করতে হবে গেমিং এক TWS নিতে চাইলে। কিন্তু হচ্ছে এগুলোতে আপনার যে M28 আছে এটার ভিতরে কিন্তু আপনারা চাইলেও তাও গেমিং করতে পারবেন, কারণ এটার ল্যাটেন্সি হচ্ছে অনলি 65 ms এবং এইটার ল্যাটেন্সি কিন্তু খুবই বেশি ভাই। এটার ল্যাটেন্সির দিকে ভাই আর না যাই, M19 এটাতে কিন্তু গেমিং করা একদম পসিবল না, এটাতে কিন্তু একদমই হবে না। আমি এটা ফুল রিভিউতে বলছি, আপনারা চাইলে ফুল রিভিউ ভিডিওটা দেখে আসতে পারেন। তো গাইস বলতেছিলাম হচ্ছে যাদের হচ্ছে ল্যাটেন্সি একটু কম প্রয়োজন হবে এবং হচ্ছে যারা গেমিং টেমিং একটু হালকা পাতলা গেম টেম খেলেন, সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো প্রয়োজন আছে, তারা হচ্ছে চাইলে M28টা নিয়ে নিতে পারেন। এবং হচ্ছে যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে এবং হচ্ছে যাদের রাতে চলাফেরার জন্য যে টর্চ লাইট লাগবে, একটি টর্চ লাইটও কিন্তু আপনারা এই TWS এর সাথে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে টর্চ লাইটটি এইভাবে ঝুলাতেও পারবেন। এটা যাদের লাগবে, ব্যাটারি ব্যাকআপ যাদের বেশি লাগবে, বেস কোয়ালিটি যাদের ভালো লাগবে, মানে যে বেসটা আছে, যে সং এর বেস কোয়ালিটি, যারা একটু বেস লাভার আছেন তাদের জন্য হচ্ছে M19 TWS টি। এই দুইটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অল সেট করে দিন। তো গাইজ আব্দুল্লাহ 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আলসানি আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।